আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক মুসলিম ইতিহাসের এক বিশাল যুদ্ধ গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে। তিনার হায়াতে জিন্দেগির মধ্যে যত যুদ্ধ গেছে তার মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। এই তাবুকের যুদ্ধটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির একটা যুদ্ধ ছিল। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে এক অভাব অনটনের সময় ছিল। আর যুদ্ধের যে স্থানটা ছিল, তাবুক যে যুদ্ধের স্থানটা, এটা অনেক দূরে ছিল। এক তো হলো মৌসুমটাও ছিল অনেক গরমের। দেখেন, সোয়ারি ছিল খুব কম, খাদ্য সামগ্রীও কম, আবার মৌসুমটা ছিল অনেক অত্যন্ত গরমের, এবং সফরটাও ছিল লম্বা। নিজেদের মধ্যে এক পরিস্থিতি ছিল নাজেহাল। তো এই পরিস্থিতি নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে তিনাদের থেকে কিছু অর্থ জমা করে সকলকে নিয়ে যুদ্ধে বের হয়ে যান। প্রতিমধ্যে যে খাবার সংগ্রহ করা হয়েছিল, যে এগুলো নিয়ে হয়েছিল, তো খাবার নিজেদের মধ্যে খাইতে খাইতে এগুলো প্রায় শেষের দিকে। তো আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে আসছেন, মুসলমানদেরকে বিজয় দিচ্ছেন, এক সময় খাবারের মধ্যে অনেক বরকত দিচ্ছেন। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হবে যে তাবুকের যুদ্ধ, কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে এই তাবুকের যুদ্ধটা হয়েছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে এক অভাব অনটন ছিল, না ভালো কোনো সোয়ারি ছিল, না ভালো খাদ্যর কোনো সামগ্রী ছিল, না কোনো আপনার মৌসুম নিজেদের অনুকূল ছিল, সব কিছু প্রতিকূল ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহ তাআলার উপরে এমন ভরসা আর এমন আস্থা রাখছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তিনাদেরকে ওই কাফেরদের উপরে এই সমস্ত দুর্বলতা থাকা সত্ত্বেও তিনাদেরকে বিজয় দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছিলেন, এক সময় খাবার ফুরিয়ে যায়, মানে সংকটের দিকে চলে আসে, একদম অল্প বলা যেতে পারে, একদম অল্প। তো সাহাবায়ে কেরামরা এরকমভাবে অস্থির হয়ে গেছে ক্ষুধায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলতেছেন যে দেখেন, আমাদের তো অবস্থা এরকম, খাবার নাই, ক্ষুধা আর ক্ষুধা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী এরকমভাবে বলতেছেন, যে সাহাবায়ে কেরামরা কিছু বলতেছেন যে আমাদের যে উট আছে, তাদের এই উটগুলো থেকে কিছু উট আমরা জবাই করি এবং নিজেদের মধ্যে খাবারের একটা আয়োজন হোক, আমাদের ক্ষুধা আর সহ্য হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদটা শুনলেন, তিনি একটু পেরেশানি হয়ে গেলেন। কেননা আমাদের যে লম্বা সফর, এই লম্বা সফরের মধ্যে তো আমাদের সওয়ারি আবশ্যকীয়, না যদি সওয়ারি যদি নাই থাকে তাহলে তো আমাদের সফরটা অনেক মুশকিল হয়ে যাবে। তাহলে কি করা যায়? তো তিনি ভাবতেছিলেন এই পরিস্থিতির মধ্যে আমাদের কিভাবে উঠা যেতে পারে। তো অনেকক্ষণ ভাবার পরে তিনি একটা আল্লাহ তাআলা তিনি জেহেনের মধ্যে ঢেলে দিচ্ছেন যে আমাদের যে খাবার আছে, যে সামান্য সামান্য ব্যক্তিদের কাছে কাছে এরকমভাবে খাবার আছে, এই খাবারগুলো যদি আমরা একত্রিত করি আর এই খাবারগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসি এবং তিনি এরকমভাবে আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করেন, তাহলে তো আমাদের খাবারের সমস্ত সমাধান হয়ে যেতেছে। তিনার পরিপূর্ণ একদম আস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাওয়ার পরে খাবার যদি বরকতের দোয়া করে, তাহলে আমাদের খাবারের আর কোনো অভাব অনটন থাকেই না। তো তিনি এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই আদবের সাথে বলতেছেন যে হুজুর দেখেন, আমাদের তো সোয়ারি অনেক কম, যদি এইগুলোর মধ্যেও আমরা কিছু জবাই করে ফেলি তাহলে তো আমাদের সফরটা অনেক মুশকিল হয়ে যাবে। তবে এটা কি করা যায় কি, যে আমাদের মধ্যে যাদের কিছু কিছু খাবার আছে, এই খাবারগুলোকে আমরা একসাথে জমা করে আপনার কাছে পেশ করি, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, বরকতের দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, এটা তো অনেক সুন্দর কথা, এটা হতে পারে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সবার কাছে পৌঁছে দিলেন। যার কাছে যে খাবার আছে, কারো কাছে একটা রুটি অথবা অর্ধেক রুটি, কারো কাছে কিছু খেজুর, কারো কাছে গম, কারো কাছে আপনার জব, সব খাবার একসাথে করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বরকতের দোয়া করলেন।
এক মুষ্টি মুষ্টি তিনারা খাবার নিয়ে আসলেন, কেউ অল্প অল্প খানা, অল্প 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 সব কিছু জমা করে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত দিয়ে দিলেন। কেমন বরকত? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তোমাদের পাত্রগুলো নিয়ে আসো। তো সাহাবায়ে কেরামরা পাত্র করে নিয়ে আসলেন এবং নিজেদের পাত্র, নিজেদের পরিমাণ মতো সমস্ত পাত্রগুলোকে একদম পরিপূর্ণ করা হলো, তিনাদেরকে বন্টন করে দেওয়া হলো। তবুও খানা এখনও মজুদ রয়ে গেছে। সাহাবায়ে কেরামরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে সকল সাথীরা এরকমভাবে খানা খেলেন, পরিতৃপ্তির সাথে খানা খেলেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশাল মুজিজা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত দূত, এটা এই ঘটনার একটা প্রমাণ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আল্লাহ তাআলা এই সামান্য খাবারের দ্বারা, হ্যাঁ, এরকমভাবে পুরা কওমের মধ্যে সমস্ত খাবারের অভাব অনটন দূর করে দিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আর আমাকে তিনি রসুল বানাইছেন, যেই ব্যক্তি এই কথার উপরে একিন রেখে এই দুনিয়া থেকে যাবে সেই ব্যক্তি জান্নাতবাসী হবে, সে ব্যক্তির স্থান হবে জান্নাত। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার একিন আর বিশ্বাস নিয়ে যে শেষ নিঃশ্বাস এই দুনিয়া থেকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে বিশাল এক জান্নাত দান করবেন। মেরে ভাই, আমাদের ইতিহাস তো এমন, আমরা আসবাবের উপর নির্ভরশীল নয়, আমরা তো নির্ভরশীল আমলের দ্বারা আল্লাহ তাআলা থেকে নেওয়ার উপর, আল্লাহ তাআলা থেকে নেওয়ার উপর আমরা নির্ভরশীল। কোনো আসবাবের দ্বারা কিছু হয় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না। এখানে দিলের মধ্যে রাখতে হবে, নিজের অন্তরের মধ্যে একজন মুমিন হিসেবে এই দিলের মধ্যে এই ইয়াকিনকে পয়দা করতে হবে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না একমাত্র আল্লাহ তাআলার হুকুম ছাড়া। হ্যাঁ, দাওয়াতে তাবলীগের এই কথার উপরেই আপনার বিশাল এক চর্চা চলে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত তো এটাই বলে, উদ্দেশ্য এটাই বলে। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তো এটাই বলে। হ্যাঁ, এই জন্য আমাদের দিলের একিনটাকে সহি করতে হবে, আসবাবের দ্বারা হয় না। হ্যাঁ, আসবাব তো এই তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদের অনেক অল্প ছিল, মৌসুমটা ছিল তিনাদের প্রতিকূল, অনুকূল ছিল না। তবুও আল্লাহ তাআলা তিনাদের ইমানের যে জজবা ছিল, ইমানের যে একটা পাওয়ার ছিল, আমলের যে একটা সহিশুদ্ধতার ব্যাপার ছিল, আল্লাহ তাআলা থেকে নেওয়ার যে তিনাদের একটা যোগ্যতা ছিল, এটাকে কাজে লাগায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাজে লাগায়া দেখাইয়া গেছেন, আমাদেরকে এক নকশা দেখাইয়া গেছেন। আমরা যেন এই নকশার উপর হাঁটি, যদি এই নকশার বাইরে চলে যাই, এই নকশা থেকে একটু অন্যরকম ভাবা শুরু করি, তাহলে আমাদের এরকমভাবে এদিক থেকে ওদিক থেকে ছন্ন ছাড়া করে দেবে। যখন এই পরিস্থিতি, হ্যাঁ, এই যে আমাদের এই যে অত্যাচার, এত টর্চার, মুসলিমদের উপরে এত অত্যাচার আর নিপীড়ন কেন? আমাদের যে ইমানের যে একটা পাওয়ার থাকার কথা ছিল, ওটাকে আমরা হারিয়ে ফেলছি। আমাদের যে মাকসাদ ছিল আখিরাত, ওটা এখন দুনিয়াতে পরিণত হয়ে গেছে। আমাদের অবস্থা এখন নাজেহাল, আমাদের ইমান অবস্থা নাজেহাল কারণে আমাদের অবস্থাও নাজেহাল হয়ে গেছে। পারিবারিক অবস্থা, ব্যক্তিগত অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পুরো বিশ্বের অবস্থা এখন ঘোলাটে হয়ে গেছে। মুসলিমদের আপনার হাহাকার শুরু হয়ে গেছে। কেন? কারণ হলো আমাদের যে ইমানের যে একটা ঐতিহ্য ছিল, কোনো আসবাবের দ্বারা হয় না, এই যে দিলের মধ্যে এক স্পৃহা ছিল, হ্যাঁ, আমলের যে একটা সহিশুদ্ধতা ছিল, রিয়ামুক্ত আমল ছিল, এর দ্বারাই
যারা পুরা বিশ্বর মধ্যে রাজত্ব করে দেখাই গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হইয়া দেখাই গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। বিজয় করছেন নতুন নতুন এলাকা, নিজের এলাকাগুলো আবার সংরক্ষণ করছেন কিভাবে, সবকিছু দেখাই গেছেন। পূর্ণ ব্যবস্থা হলো ধর্ম, ইসলাম, এই দিন। দিনের বাহিরে শান্তি বলতে কিছুই নাই, শুধু পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। এর জন্য আমরা এখনো সময় আছে, এখনো সময় আছে। এখন প্রতিটা ব্যক্তির যখন মুহূর্ত চলে আসবে, কিয়ামত সময় চলে আসবে, মৃত্যু আসা মানে তার কিয়ামত সংগঠিত হয়ে যাওয়া যখন চলে আসবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তির যখন অন্তিম সময় চলে আসবে একটু মুহূর্ত দেওয়া হবে না। এই জন্য এখনো সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে মোটিভেট করছেন, উৎসাহ দিচ্ছেন। তোমার যৌবন থাকা অবস্থায় বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। তোমার ধনাঢ্য হওয়াকে মূল্যায়ন করো গরিবতা আসার আগে। আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন। এই জন্য আমরা নিজেকে একটু সংশোধন করে নিই, একটু ইমানের দিকে একটু লক্ষ্য রাখি। আমার ইমান কি সুন্দর আছে? আমার আমলগুলো কি সুন্দর হইতেছে? আমার নামাজটা কি নামাজের মতো হইতেছে সাহাবায়ে কেরামদের নামাজ? লক্ষণীয় বিষয়। হাজারো পেরেশানি থেকে বের হতে হলে অথবা পেরেশানির মধ্যে এক প্রশান্তিকে খুঁজতে হলে আমাদেরকে দ্বীনের উপর আসতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়ার হাজারো পেরেশানির মধ্যে মুমিন তার প্রশান্তি খুঁজে পায়। দুনিয়ার হাজারো আপনার ব্যথা বেদনার মধ্যে মুমিন তার দিলের মধ্যে সুকুন খুঁজে পায়। ওই মুমিন হতে হবে। সাহাবায়ে কেরামরা তিনাদের হাজারো কষ্ট ক্লেশ এর মধ্যেও তিনারা মজা খুঁজে পেয়েছেন। ওই মজাকে নিয়ে আসতে হবে আমাদের মধ্যে, ওই মজা নিয়ে আসতে হবে। সকলে তৈরি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।